আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা, সন্তান সে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খোলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 3টা কাপড় দিয়া প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বান্ধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। আরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাদই করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া পাও নাই। সম্মানের বাড়ি গাড়ি পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া হয় নাই। যেই মা তোমাকে আমাকে কান্না করে করে দোয়া করে করে মানুষ বানায় গেলে, মা বলে সন্তান তোরে আমি গর্বে যখন রাখছি এক রাত্রে ঘুমাই নাই, রাতের বেলা যায় নামাজে বসে মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, রব্বুল আলামিন আমার সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানাও, আদর্শ সন্তান বানাও। তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে আমি দেই নাই। এর নাম মা। এক অক্ষরে কি মা? কই মা? সন্তানের সাথে মায়ের সম্পর্ক নাই। রাত আচ্ছা কোনছে আল্লাহ বড় না মানুষ বড়? ধরো গাদা, তুই কার হাতে কার জোড়া দেশ? কোড়ায় আল্লাহ আর কোড়ায় মানুষ। কি করে যেটা কবার কইছে ওইটা কোন? আল্লাহ বড় না মানুষ বড়? আল্লাহই তো বড়। কি করে আল্লাহ বড়? তাহলে আল্লাহর কথা না হইলে মানুষের কথা শুনেন কে? কি করে কি কইতাছস? কি আর আল্লাহর কথা মানে না মানুষের কথা মানে? হ্যাঁ, কি আর মানুষের কথা শুনেন তাই না? আমনে যে ওই দিনকে ডায়াবেটিসের রোগ নিয়ে যে হাসপাতালে গেলেন, ডাক্তার আপনার কত কিছু খাবার না করলো, সব কিছু না খাই এখন চলতেছেন। তাহলে আল্লাহ যে আপনারে কইছে যে হারাম খাবার না, সুদ খাবার না, কই আপনি তো কাম কাজ বাদ দিয়ে এলাকার মধ্যে টাকা পয়সা না গায়ে খালি ওইলে দিয়েই খান, নিজেরা টিয়াও হালাল ভাবে কামাই করেন না, ওই সুদ তো না করে টিয়া করে লাভ আহে ওইলে দিয়ে দিয়ে চলে না, পেটা বড় বানাইছেন। শুনেন একটা কথা কই, হারামের কোনোদিন আরাম নাই। হালাল পথে রুজি রোজগার করেন, প্রয়োজনে এড়া বেলা কম খায়েন, তাও শরীর পিণ্ডও ভালো থাকবো, কোনো রোগ বেদ হবো না, আরামও পাবেন, আল্লাহও খুশি থাকবো। তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি না কে? আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় এইভাবে নেই যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি।
কিন্তু উপর আল্লাহ যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না। আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতেছেন, শরীরের মধ্যে দুনিয়া রোগ ব্যাত হয়েছে, দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতেছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতেছে গা বেশি। আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না, আমি হালাল পথে চলবো, হালাল টাকা পয়সা ইনকাম করবো। এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো, তবু আমি আর এই হারাম পথে চলবো না। আচ্ছা ঠিক আছে।